ঘটনাটা হচ্ছে দীর্ঘদিন ধরেই আমরা এই সমস্যার সম্মুখীন। আমাদের টোটাল যে অটোগুলো চলে শান্তিপুর ভালুকা রুটে বাগাসরা হয়ে, এর মধ্যে আমাদের ইউনিয়নভুক্ত একটা নিয়ম নীতি টাইম টেবল মেনে আমরা গাড়িগুলো ডেলিভারি দিই। তিন জায়গায় টাইম মেনটেন্স করার জন্য লোক রাখা হয়েছে। টাইম টু টাইম আমাদের 7 মিনিট পর গাড়ি ডেলিভারি দিই। কিন্তু এমন একটা গাড়ি আছে সেটা আমাদের কোনো নিয়ম নীতি মানবে না, তার ইচ্ছা খুশি করে লাইন চালাবে। এমনকি রিস্ক নিয়ে আমাদের গাড়ির সামনে দিয়ে হাই স্পিডে গাড়িটা যায়, কোনো দুর্ঘটনা ঘটলে সেই খেসারত আমাদের গুনতে হয় এবং আমাদের শুনতে হয় তোমাদের লাইনে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে চলে গেল। তাই এই সব প্রতিবাদে যে কোনো রুটেই চলে যায়, হ্যাঁ, তার ইচ্ছা খুশি যখন খুশি যেদিকে খুশি চলে যায়, টোটোর মতো যেখানে খুশি ঘোরাচ্ছে, প্যাসেঞ্জার তুলছে নামাচ্ছে। আজকের ঘটনাটা আমাদের গাড়ির সামনে যখন প্যাসেঞ্জার তুলতে যায় তখন পিছনের গাড়িটা ওকে ধাওয়া করে ধরে এবং বলে যে এরকমভাবে তুমি প্যাসেঞ্জার তুলছো কেন। তখন ওখানে একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়। তখন বলে ঠিক আছে তোকে দেখে নেবো, আমার বাড়ির সামনে দিয়ে যাবি। তারপরে আপনাদের রুটটা কি মূলত বাড়ির সামনে? হ্যাঁ, এই রুটটা যে অভিযুক্ত তার বাড়ির সামনে দিয়ে। সেই অভিযুক্তের নাম কি? খোকন শেখ। আচ্ছা, তার বাড়ি কোন পাড়ায়? বাঁধের পাড়া, একদম রাস্তার সাইডে বাড়ি। আচ্ছা, যাকে মারা হয়েছে তার বাড়ি কোথায়? তার বাড়ি হিজুলি মোড়, হিজুলি গ্রাম। আচ্ছা, তার নাম কি? মনোজিৎ সাঁতরা। সে এখন কোথায়? সে এখন বর্তমান শান্তিপুর হসপিটালে অ্যাডমিট। কি দিয়ে কি মারা হয়েছে বললো? ও বললো লাঠি বাস দিয়ে 2-4 জন মিলে ওর উপরে অ্যাটাক করা। কোথায় লেগেছে? ও লেগেছে ঘাড়ে লেগেছে, বুকে আঘাতটা গুরুতর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এর সঠিক বিচার চাই এবং প্রকৃত দোষী যেন শাস্তি পায়, সেটা আমরা আমাদের ইউনিয়নের কাছে আশাবাদী এবং প্রশাসনের কাছে আমরা সম্পূর্ণ আশাবাদী। প্রশাসন আমাদের সঙ্গে কথা বললে আমরা আমাদের আশ্বাস দিলে আমাদের চিন্তা ভাবনা আমরা সেটা। আপনাদের তো ইউনিয়ন আছে, সেটা জানিয়েছেন উচ্চ মহলকে? হ্যাঁ, আমরা অবশ্যই জানিয়েছি। তারা কি বলছে? তারাও বলেছে প্রশাসন আছে, প্রশাসনের সঙ্গে কথা বলে। অবরোধ কতক্ষণ ধরে চলছে? অবরোধ মোটামুটি 1 ঘন্টা চলছে। আচ্ছা, তাহলে আপনাদের দাবি কি? পুলিশ প্রশাসন এসেছে? হ্যাঁ, প্রশাসন এখনো পৌঁছায়নি। প্রশাসন আসলে আমরা কথা বলবো, আসামিকে যথাযুক্ত সাজা দিতে হবে, আমাদের এই আবেদন। লিখিত অভিযোগ জানাবেন তো আপনারা? অবশ্যই জানাবো। কি নাম আপনার? সুদেব বক্সি। কোন অটো ইউনিয়ন? শান্তিপুর ভালুকা অটো রোডের লাইন সেক্রেটারি। কি নিয়ে আপনাদের এই আন্দোলন আর এই রাস্তা অবরোধ? সর্বপ্রথম আমরা যাত্রীদের উদ্দেশ্যে বলছি, এই সাময়িক সময় অসুবিধার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। এটা আমরা করতে বাধ্য হয়েছি। এই জন্য করতে বাধ্য হয়েছি, প্রতিদিনের একটা ঝামেলা। আমরা 50-60টা গাড়ি একটা নিয়ম মেনে আইনটিটিসির পক্ষ থেকে আমরা গাড়িগুলো পরিচালনা করছি এবং যখনই আমরা একটা টাইম বাই টাইম গাড়িটা ছেড়ে যাচ্ছি, কিন্তু যখন হয়তো আমাদের একটা গাড়ি ছেড়ে গেল, ওর সামনে মাথা মারতে চলে যাবে, তার সাথে তুলতে বলতে টোটোর মতো। তা সেখানে এই 50-60টা গাড়ি আমরা একসঙ্গে চলতে পারি, আর এখানে ওই একটা গাড়ি আমাদের খুব অসুবিধা করছে। এটা নিয়ে মাঝে মধ্যে ওর সঙ্গে ঝামেলা হয়, এটা নিয়ে একটা ঝামেলা হয়। আজকে সেরকমই একটা গাড়ি সামনে যাচ্ছে, যাওয়ার সময় ও যেহেতু প্যাসেঞ্জার পাইনি, ও বললো কি ব্যাপার, তুমি আমার মাথা মারতে আসলে প্যাসেঞ্জার তুললে। তখন ও বলছে যে বেশ করেছি, পারলে তুমি কিছু করে নিস। এই কথা বলার পরে বলছে কেন তুমি এই ধরনের কথা বলছো। ওর সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর ও চলে আসে, বলে তোর আমার বাড়ির সামনে আয়, তোদের দেখে নেবো। বাড়ির সামনে পরবর্তীতে যে ওই ছেলেটা যখন আসে, তখন ওকে গাড়ি আটকে মারধর করা হয় এবং যাত্রীরাও ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যাত্রীরা এদিক চলে যান। যাত্রীদেরও খুব অসুবিধা হচ্ছে। বলার পরে ও আরও এই কথাটা বলেছে যে এখানে তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আয়, এই ধরনের কথাবার্তা বলেছে। মৃত্যু হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাকে মারা হয়েছে দুটি বাঁশ লাঠি দিয়ে। আমার নাম দীপঙ্কর বিশ্বাস। আচ্ছা, আমার এই বটতলা শান্তিপুর রুটের আমি লাইন সেক্রেটারি। অবরোধটা হয়েছে কোন জায়গায়? অবরোধটা হয়েছে শ্রীরামপুর মোড়। ড্রাইভারের জীবনের নিরাপত্তা চাই, জবাব চাই। আমাদের ড্রাইভারের জীবনের সঠিক নিরাপত্তা চাই। এর প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। আমাদের ড্রাইভারদের জীবন সংশয়ের মধ্যে দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। এর প্রতিবাদে আমরা হ্যাঁ, কি হয়েছে? কিছু হয়নি, ওনার সাথে লাইনে চলতে একটু রাস্তায়
কথা কাটাকাটি হয়। তার মধ্যে ও আমাকে বেধরক ওদের বাড়ির সামনে বেধরক 5-6টা লোক নিয়ে মারধর করে। কি 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 দিয়ে মারধর করে? হাত লাঠি হাতে করে। কি বলছিল মারার সময়, কি বলছিল? বলছে লাইনে যেসব গাড়ি আলে কেউ ডাক তোর ইউনিয়ন, কত ইউনিয়ন আছে। প্যাসেঞ্জার তখন ছিল? প্যাসেঞ্জার ছিল গাড়িতে 5-7টা। তো তারা ছিল, তাদের ওখানে গাড়িতে আটকে দিয়ে ও আমাকে মারধর করছে, এত মারধর। ওরাও তো ভয় পেয়ে গেছে? হ্যাঁ, ভয় পেয়ে ওরা তখন দৌড়ে পালায়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হিজুলি। আচ্ছা, আর ওর বাড়ি কোথায়? ওর বাড়ি বাদের পাড়া। তো ও কি আপনাদের ইউনিয়নের মধ্যে নেই? না, ইউনিয়নের মধ্যে নেই। কতদিন থেকে গাড়ি চালাচ্ছে এভাবে? এইভাবে প্রায় মাস 6 হয়ে গেল। যে কোনো জায়গায় ঢুকে পড়ে, যে কোনো রুটে? হ্যাঁ, যে কোনো রুটে ঢুকে পড়ে। তো জানিয়েছেন এই সমস্ত ইউনিয়নকে? হ্যাঁ, জানিয়েছি। আপনি কি প্রতিবাদ করেছিলেন? আমি প্রতিবাদ করেছিলাম, আমি এভাবে করে গাড়ি লাইনে চালাচ্ছেন কেন, মাথা মেরে চলে যাচ্ছেন। আচ্ছা, সেই জন্য আপনাকে বেদর মারধর করেছে। আর কি হুমকি দিয়েছে, কি বললেন? হ্যাঁ, বলছে তোর ইউনিয়নের কোন ওয়াজ ঠেকা। কি নাম আপনার? মনোজিৎ সরকার। কোথায় কোথায় লেগেছে? মাথায়, বুকে, আচ্ছা, ঠিক আছে, জামা ছিঁড়ে দিয়েছে।